নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 12। আশিকা কখন থেকে নিজের রুমে মুখ ফুলিয়ে বসে আছে, আর তখনই ধীরে ওর রুমের দরজা খুলে যায়, আর চারবিক নিজের হাতে একটা বড় কেক নিয়ে ভেতরে আসে। যা দেখতেই আশিকার চোখ উজ্জ্বল হয়ে যায়, আর ও চারবিকের দিকে দেখার সময় স্মাইল করতে লাগে। চারবিক খুব আরাম করে হেঁটে ওর কাছে চলে আসে, আর ও বেডে বসার সময় সাইড টেবিলে কেক রেখে দেয়, আর তারপর নিজের কাছ থেকে একটা ফাইল বের করে আশিকার সামনে রাখার সময় বলে, যদি তুমি কেক খেতে চাও তো সবার আগে তোমাকে এই পেপারে সাইন করতে হবে। আশিকা ওই পেপারের দিকে দেখার সময় বলে, এটা কিসের পেপার? আমি পরে সাইন করে দেব, আগে আমার কেক চাই। একটুও না, যদি তোমার কেক চাই তো সবার আগে এই পেপার সাইন করে দাও। চারবিক আশিকার দিকে চোখ পাকিয়ে বলল। আশিকা চারবিকের কথা শুনে মুখ ফুলিয়ে নেয় আর বলে, ঠিক আছে, পেন দাও, আমি সাইন করে দিচ্ছি, কিন্তু এটা কিসের পেপার? চারবিক নিজের কাছ থেকে পেন বের করে ওকে দেওয়ার সময় বলে, এটা তোমার কলেজ অ্যাডমিশনের ফর্ম। আমি তোমার জন্য কলেজ ডিসাইড করে নিয়েছি। আশিকা যখন শোনে যে ওর কলেজ অ্যাডমিশনের জন্য, তো ও আর কোনো দেরি না করে ফটাফট সাইন করে দেয় আর নিজের কেক খেতে শুরু করে দেয়। ও একবার ওই পেপারটা ভালো করে দেখার চেষ্টাও করেনি। এদিকে সাইন হয়ে যাওয়ার পর চারবিক ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে স্মাইল করে আর ওখান থেকে বেরিয়ে যায়। ও নিজের রুমে গিয়ে পার্থর হাতে পেপারটা দিয়ে বলে, এটা নিয়ে গিয়ে কোর্টে রেজিস্টার করিয়ে নে। পার্থ যখনই চারবিকের কথা শুনে ও শকড এক্সপ্রেশন দেওয়ার সময় বলে, ও কি এই পেপার সাইনে করে দিয়েছে, আর তাও তোমাকে কোনো কোশ্চেন না করে? চারবিক ওই পেপারের দিকে তাকিয়ে বলে, ও জানে না যে ও এই পেপারে সাইন করে ওর জীবন আমাকে দিয়ে দিয়েছে। ও জানে না যে ওর এই না দেখে সাইন করায় ওর পুরো জীবনটাই বদলে যাবে। পার্থ ওই পেপারটা নিয়ে কিছু সময় দেখার পর বলে, যদি ও এইসব অ্যাকসেপ্ট না করে তাহলে, আর ও যদি তোমাকে ঘৃণা করতে লাগে তাহলে? চারবিক পার্থর কথাই বলে, আমি ওকে ভালোবাসি, আর এটাই কি যথেষ্ট না আমাদের একসাথে থাকার জন্য? এমনিতেও আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। চারবিকের কথা শুনে পার্থর মুখে চিন্তা দেখা যায়। ও বলে, আর ও কি ভালোবাসে? ওর কাছে অন্য কোনো অপশান নেই। আমার ভালোবাসা থেকে বেঁচে কোথায় যাবে? ওকে আসতে তো আমার কাছেই হবে, আমার বুকে। চারবিক টেবিল থেকে আশিকার ফটো হাতে নিয়ে ওর দিকে দেখার সময় বলে। পার্থ চারবিকের কাঁধ ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর বলে, চারবিক, এটা রিয়েল লাইফ, এখানে কোনো মজা চলছে না। আর একবার ভেবে নাও, কারণ এতে তোমাদের দুজনের জীবন জড়িয়ে রয়েছে। আর ও যদি তোমার ভালোবাসা না বুঝতে পারে, কি করবে? চারবিক পার্থর হাত নিজের কাঁধ থেকে ধীরে সরিয়ে দেওয়ার সময় বলে, এতে কি এসে যায়? ও আমার ভালোবাসা বুঝুক বা না বুঝুক, আমি ওকে ভালোবাসি, এটা আমি জানি। তো ওকে এবার আমার জন্য বাঁচতেও হবে আর মরতেও। আর এমনিতেও ও এখন আমাকে ভালোবাসে না তো কি হয়েছে, পরে হয়ে যাবে। আর যদি না হয় তো কি করবে? পার্থ আরও একবার নিজের প্রশ্ন ঘুরে করে। পার্থ, তুই এইসব কী কথা বলছিস? ও আমাকে কেন ভালোবাসবে না? তোর কি মনে হয় আমি ওর যোগ্য না? আর তারপর একজন সাইকোর মতো হাসার সময় বলে, পার্থ, আমি ওকে ভালোবাসি, আর ও নিজেও আমাকে ভালোবাসে। এই কথাটা এখনও বুঝতে পারছে না, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। আর এইসব বলার সময় চারবিক অন্য কোনো রূপ নিয়েছিল, আর ওর এরকম রূপ দেখে পার্থর মুখ ঘামে ভরে যায়। আজকে ওর চারবিকের এরকম পাগলামো দেখে ভয় লাগছিল, কিন্তু তখনই ওই রুমে কিছু ভাঙার আওয়াজ আসে, আর ওই দিকে তাকালে দেখতে পায় যে টেবিলে রাখা ফ্লাওয়ার ভাস নিচে মেঝেতে ভেঙে পড়েছিল। আর এটা দেখেই চারবিকের মুখে অনেক রাগ দেখা যায়।
যেটা পার্থর হাত থেকে লেগে পড়ে গিয়েছিল। ওই কাঁচের টুকরোর ওপর চলার সময় চার্ভিক এক অদ্ভুত গলায় বলে, পার্থ, আমি তো এটা ভাবিনি যে ও যদি আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তো আমি কি করব। পার্থ, যে চার্ভিকের অ্যাকশনে আগে থেকেই ভয়ে ছিল, এখন ওর কথা শুনে আরও বেশি ভয় লাগতে শুরু করে। কিন্তু এই ভয় নিজের জন্য না, বরং আশিকার জন্য লাগছিল। পার্থ ভয় লুকিয়ে বলে, ও এরকম কিছু করবে না, আর যদি ওর মাথায় এরকম কিছু আসেও তো আমি আছি তো বোঝানোর জন্য। আমি ওকে বোঝাবো। আমি জানি ও অনেক বুঝদার, ও বুঝে যাবে। দেখবে ও একদিন তোমার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে। চার্ভিক পার্থর কথা শুনে একটু শান্ত হয়, তারপর বলে, কিন্তু ও যদি তোর কথা না শুনে? এই দুনিয়ার লোকেদের কথা শুনে তো কি হবে? এই বলে ও একটু থামে, আর তারপর অদ্ভুতভাবে হেসে বলে, ওহো, এই ভালোবাসা জানি না আমাকে কি কি করাবে। মানে তোমাকে পাওয়ার জন্য আমাকে প্রতিটা সীমানা পার করতে হবে। কিন্তু কোনো ব্যাপার না, লোক নিজের ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আর আমি আমার ভালোবাসার জন্য জীবন নিয়ে নেব। এটা তো একটা সিম্পল কথা। যে তোমাকে আমার বিরুদ্ধে করার চেষ্টা করবে আমি তাকে মেরে দেব। তারপর তো তোমাকে আমার কথা শুনতেই হবে, তাই না? সন্ধ্যার সময় আশিকা নিজের রুমে বসেছিল। ওর পাশে ওর বয়সী একটা মেয়ে বসেছিল, যার নাম অনিমা। ও আশিকার ফ্রেন্ড। আশিকা বার্থডে পার্টির জন্য রেডি হচ্ছিল। ও নিজের গাউনের দিকে তাকিয়ে বলে, আরে এটা কি করে হলো? আমি তো কিছুই বলিনি এই সম্বন্ধে যে আমার কি চাই। তাহলে ডোডো কিভাবে জানলো যে আমি আজকে এই ড্রেস চাইছিলাম? অনিমা যে কখন থেকে প্রতিটা কথায় শুধু ডোডোর কথা বলে চলেছে। ও এখন থাকতে পারে না। ও বলল, আশিকা, তোর ঠোঁটে সবসময় কেন ডোডোর নাম চলতে থাকে? তোর কি মনে হয় না যে সীমার বাইরে ওর উপরে নির্ভর হয়ে যাচ্ছিস? আশিকা অনিমার কথা শুনে হাসতে লাগলো আর বলল, হ্যাঁ, আমার ঠোঁটে সবসময় ওর নাম থাকে, কারণ ও সব থেকে বেস্ট। ও সবসময় জেনে যায় যে আমার কী চাই আর আমি কি ভাবছি। আমার বলার আগেই আমার কথা সে বুঝে যায়। ও আমার জন্য অনেক স্পেশাল স্পেশাল। অনিমা আশিকার কথা শুনে একটু চুপ হয়ে যায়, তারপর বলে, সেটাই তো বলছি, তোদের দুজনের সম্পর্ক নর্মাল ভাই বোনের মতো লাগে না। আমি ওর চোখে এমন এক অবজেশন দেখেছি যা কোনো ভাইয়ের চোখে কোনো বোনের জন্য দেখি না। ও তোকে নিজের বোনের দৃষ্টিতে দেখে না, আমি সত্যি বলছি। তুই যদি ওর বিহেভিয়ার মনোযোগ দিয়ে দেখিস তাহলে তুই নিজেই বুঝতে পেরে যাবি আমি কি বলতে চাইছি। আশিকা অনিমার কথা শুনে নিজের ঠোঁট পাউট বানিয়ে বলে, ওহো অনিমা, আজকে তো এইসব বলিস না। আমাদের দুজনের সম্পর্ক কিছুটা আলাদা, কারণ আমরা সত্যিকারের ভাই বোন না। আর সত্যি বলতে ডোডো পছন্দ করে না যে আমি তাকে দাদা বলে ডাকি। সত্যি বলতে আমাদের দুজনের সম্পর্ক ফ্রেন্ডের মতো, কিন্তু তুই বলিস না যে ও কিছুটা বেশিই করে। আমি মানছি যে ও আমার জন্য সীমার বাইরে প্রোটেক্টিভ, কারণ মাম্মা বলে আমি প্রথম ব্যক্তি যার কাছে ও এসেছে। সে আমাকে ডল বলে আর হয়তো মানেও, আর সেই জন্য ও আমাকে একজন ছোট্ট ডলের মতো ট্রিট করে। আর ও আমাকে এই খারাপ দুনিয়ার কাছ থেকে বাঁচায়, যাতে কেউ আমাকে হার্ট না করে দেয়, কারণ ও আমাকে কাঁদতে দেখতে পারে না। ওর জন্য আমার মনে কোনো উল্টাপাল্টা ফিলিং নেই। আমি ওর জন্য ছোট বোন। যতই ও আমাকে নিজেকে দাদা বলতে না দিক, কিন্তু ও আমাকে বোনই মনে করে। অনিমার পরে কিছু বলবে তার আগে আশিকার ফোনে কারো কল আসতে লাগে, যাতে আশিকার মনোযোগ ওই দিকে চলে যায়। আর এদিকে অনিমা আশিকাকে হেসে ফোনে কথা বলতে দেখে। নিজেই ধীরে ধীরে বলে, তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হতো, কিন্তু এটা সত্যি না। আমি তোর ডোডোর আসল রূপ ভালো করেই জানি। আমি জানি ওর তোর জন্য কী ফিল করে, ওর পাগলামো তোর জন্য কতটা বেশি, সেটাও আমি জানি। কিন্তু এই সব কিছু জানার পরেও আমি তোর সাহায্য করতে পারছি না, কারণ আমি তো ওর মহড়া, যে তোর কাছাকাছি থাকি যাতে তোর কাছাকাছি অন্য কাউকে না আসতে দিতে পারি। এক 21 বছরের মেয়ে ভিডিও কলে হেসে কথা বলছিল আশিকার সাথে। ওই মেয়েটা বলে, হ্যাঁ মাই শ্রীলিগার,
আমি তোর সব কথাই বুঝতে পারছি, আমাকে বেশি মাখন লাগানোর প্রয়োজন নেই। আর যাই হোক, আমি তো তোর কাছ থেকে পার্টি নিয়েই ছাড়বো। আজকে তুই 18 বছর হয়ে গেলি, তো বল পরবর্তীতে কী প্ল্যান রয়েছে। তখনই আশিকা এপাশ থেকে বলে, আয়ুদি, তুমি না আমাকে এভাবে ইরিটেট করতে পারো না। যদি তোমার এই খবরের চ্যানেল রেগে যায়, তো তোমার কাছ পর্যন্ত কোনো খবর পৌঁছাবে না। আয়ানা আশিকার কথা শুনে হাসতে লাগে আর বলে, মনে হয় কারো নিজের বার্থডে গিফট চাই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আয়ানকে দিয়ে দেবো যাতে ও নিজের কোনো গার্লফ্রেন্ডকে দিতে পারে। একবারই না, ওই গিফট আমার আর আমারই থাকবে, আমি ওকে কাউকে দিতে দেব না। আশিকা মুখ ফুলিয়ে বলল। তখন ওই রুমের দরজা খুলে যায় আর পেছন থেকে এসে বলে, কাকে কি দিতে দিবে না। আশিকা এই আওয়াজ শুনে পেছন থেকে দেখে আর বলে, পার্থ দাদা, আমি তোমার উপর অনেক রেগে আছি। তুমি আমাকে বার্থডে উইশ করনি। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। এদিকে ভিডিও কলে থাকা আয়না যখনই পার্থর গলা শুনে ওর হার্টবিট বেড়ে যায় আর ওর সুন্দর মুখে একটা সুন্দর হাসি চলে আসে। এদিকে পার্থ আশিকাকে সরি বলে ওর কাছে চলে আসে আর ওকে খুব ভালোভাবে বার্থডে উইশও করে। তখনই ওর দৃষ্টি ভিডিও কলের দিকে যায়, যেটা দেখে ও ফোন আশিকার হাত থেকে নিয়ে নেয় আর ফোনের দিকে তাকিয়ে বলে, হে লিটিল প্রিন্সেস, মনে হয় তুমি আমার মতো লেট লতিফ। এদিকে আয়নার পুরো মনোযোগ তো পার্থর মুখের দিকে ছিল, ওর কথার দিকে তো কোনো মনোযোগই নেই। যখন পার্থ এটা অনুভব করে, ও একটু লাউড স্পিকারে বলে, হে লিটল প্রিন্সেস, তোমার চোখ কোন দিকে। আয়নার কথা শুনে জ্ঞানে চলে আসে আর বলে, আমার চোখ তো কবে থেকে তোমার দিকেই রয়েছে, তুমিই দেখতে পাও না। আয়না এটা বলার সময় পার্থর হ্যান্ডসাম মুখের দিকে দেখছিল। এদিকে আশিকার মাঝে কথা বলার জন্য পার্থ আয়নার কথা ক্লিয়ার শুনতে পায় না। কিছু সময় পরে আশিকা রেডি হয়ে যখনই উঠে দাঁড়ায়, তখনই রুমের দরজা খুলে যায় আর ব্ল্যাক স্যুটে চার্বিক ভেতরে আসে। আশিকা হোয়াইট কালারের গাউন পরেছিল আর চার্বিক ব্ল্যাক কালারের স্যুটস। ওদের দুজনকে দেখে আমার মনে হচ্ছিল যেন ওরা দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছে। এদিকে অনিমার চোখ যখন চারদিকের দিকে যায়, তো ও নিজের চোখ নিচু করে নেয় আর আশিকার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। চারদিক একবার অনিমার দিকে তাকায়, তারপর আশিকার কাছে গিয়ে ওর দিকে হাত বাড়িয়ে বলে, তো এখন যাওয়া যাক ডল, নিচে সকলে আমাদের অপেক্ষা করছে। হেসে ওর হাতে নিজের হাত দিয়ে বলে, নিশ্চয়ই ডোডো, কিন্তু এক সেকেন্ড, তুমি তো আমাকে এখনও বললেই না যে আমাকে কেমন লাগছে। চার্বিক আশিকার কোমরে নিজের হাত রেখে ওকে নিজের দিকে ঘুরিয়ে দেয় আর ওর মুখের উপর চলে আসা চুল সাইড করে দেয়। তারপর ওর উপর থেকে নিচু পর্যন্ত স্ক্যান করার সময় বলে, ইউ আর লুকিং লাইক অ্যাঞ্জেল মাই ডল। আশিকা স্মাইল করার সময় ওর থুতনিতে কিস করে বলে, থ্যাংক ইউ ফর গিফট ডোডো।